আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কবরস্থানের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ ওনার মনের মধ্যে একটা জিনিস উদয় হয়েছে, এই কবরবাসী কেমন হালতে আছে আমি একবার দেখতে চাই। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ লাঠি লিখা কবরে মেরেছেন, লাঠি লিখা কবরে মেরেই বলেছেন কুম্বি জিনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, এ খোদার বান্দা কে ঘুমিয়ে আছি জলদি ঠেলে বলার সঙ্গে সঙ্গে এই মানুষটা ধড়ফড় করে জিন্দা হয়ে দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলল মা উম্মুকা, তোমার বয়স কত, কতদিন তুমি এই কবরের মধ্যে ঘুমাচ্ছ একবার বলো। ওই বান্দা বললেন হুজুর কিছু কম বেশি 4000 বছর আগে আমি মারা গিয়েছি, ইন্তেকাল করেছি। 4000 বছর এই কবরে আমি আরামের সঙ্গে শান্তির সঙ্গে ঘুমাচ্ছিলাম। কিন্তু হুজুর আপনি আমাকে কেন বেকার জাগালেন, কেন ঘুম ভাঙালেন, কেন ডিস্টার্ব করলেন একবার বলো। ঈসা নবী বলল আমি কে, আমার সার্টিফিকেট খানা একবার বল। ওই বান্দা বললাম তা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর একজন নবী রাসূল পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইজান আমার 33 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন, মানুষ তাকে নবী বলে মানে না, তার দেশের মানুষরা তাকে নবী বলে মানে না। মাত্র 9 জন মানুষ ঈসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছিল। 9 জন ব্যক্তি ঈসাকে নবী বলে মেনেছিল। ঈসা নবীর উপর গালমন্দ করে, ঈসা নবীকে পাথর কাকর মারে, ঈসা নবীকে গলা ধাক্কা দেয়, ঈসা নবীকে বাজে বাজে কথা বলে। ওদের অত্যাচার নির্যাতন ঈসা নবী আর সহ্য করতে পারলেন না। 1 তারিখ ঈসা নবীকে মার্ডার করার জন্য বেঈমান বেদিনরা পিছন থেকে তাড়া করেছে। ঈসা নবীকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক যাকে হেফাজত করবে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। ঈসা সালাম দৌড়াতে দৌড়াতে একটা ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। ঘরের মধ্যে ঢুকে যে ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। ঈসা নবী এই ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন। আল্লাহ বললেন ফেরেশতা জলদি চলে যা। আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। ফেরেশতাদের ডেকে বললেন ফেরেশতারা আমার নবী ঈসা রুহুল্লাহ যাকে আমি আল্লাহ পাক বিনা বাপে তৈরি করেছি, ওকে মার্ডার করবে আমি আল্লাহ এটা কখনো হতে দিতে পারি না। আমার ফেরেশতারা জলদি চলে যা, আমার নবী ঈসাকে আমি আল্লাহ হেফাজত করব। এই আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে এবার ভেতর থেকে দরওয়াজা কাট করে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা শত শত যুবক এবার দেখলেন যে ঈসা নবী এই ঘরের মধ্যে পালিয়েছেন, লুকিয়েছেন। ভেতর থেকে ফেরেশতারা দরওয়াজা ঠেলে রেখে দিয়েছেন, আর বাইরে থেকে বেঈমান বেদিনরা ধাক্কা মারছে ঈসা নবীকে মার্ডার করবে বলে। আল্লাহ শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। আল্লাহ বলছে বান্দা যত যুক্তি ধরো, যত যুক্তি ধরো, যত চালাকি করো না করো বান্দা, আমি আল্লাহ সব চালাকের বড় চালাক আছে। আল্লাহ কোরআনে বলেছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ বান্দা যত চালাকি করো না কেন বান্দা, আমি আল্লাহ আমার চালাকির সঙ্গে এটে উঠতে পারবে না, আর আমার জ্ঞানের সঙ্গে তোমরা কেউ পাল্লা দিতে পারবে না। সব থেকে বেশি জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের। আপনাকে আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। 15 পারা সূরা বনী ইসরাঈলের একটা আয়াত। আল্লাহ পাক 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা তোমাদের আমি আল্লাহ পাক সামান্যতম জ্ঞান দান করেছি। বান্দা সামান্যতম জ্ঞান পেয়ে বান্দা কত কিছু বানিয়েছে, কত কিছু তৈরি করেছে। পাতাল রেল বানিয়েছে, এরোপ্লেন বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, বাস বানিয়েছে, রেল বানিয়েছে, আরো যন্ত্র মেশিনারি বানিয়েছে। বান্দা যদি সামান্যতম জ্ঞান পেয়ে এত কিছু যদি বান্দা তৈরি করতে পারে, আর যিনি জ্ঞান দান করেছেন তিনি হচ্ছেন জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী। আল্লাহর উপরে আর কারো জ্ঞান নাই। আল্লাহর জ্ঞান সবার ঊর্ধ্বে। আল্লাহর পরের স্তরে জ্ঞান আল্লাহ যাকে দান করেছিলেন এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম।
জিবরাইলের ফেরেশতার জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছিলেন তারা হচ্ছে নবী আম্বিয়াদের দল, নবী রাসূলদের দল। নবী রাসূলদের ফেরেশতার জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরামদের দল। সাহাবায়ে কেরামদের ফেরেশতার জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের ফেরেশতার জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন তারা হচ্ছে ওলি আউলিয়াদের দল। ওলি আউলিয়াদের ফেরেশতার জ্ঞান আল্লাহ যাদেরকে দান করেছেন তারা হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির দল। উলামায়ে হাক্কানি রব্বানির ফেরেশতার জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দান করেছেন এদের মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে, মন্ত্রী আছে, মহাদয় আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, জজ আছে, হাকিম আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুত আছে, ধোপা আছে, নাপিত আছে, চাষি আছে, বাসি আছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জ্ঞান হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির ফেরেশতাদের জ্ঞান। উলামায়ে হাক্কানি রব্বানিরা যখন দুপাশ ঘন্টা বক্তব্য রাখে তাদের কথার মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে তারা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে। কোরআনে কোনো ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই। তাদের ভুলবার করতে গেলে কোরআনে ভুলবার করতে হবে, হাদিসে ভুলবার করতে হবে। আর কোরআনে কোনো ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই। কোরআন শুরুতেই বলেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, নেই কোনো সন্দেহ এই কিতাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে 6666টা আয়াত পাক আছে, 114টা সূরা আছে, 558টা রুকু আছে, 6666টা আয়াত পাক আছে। যত কথা যত তথ্য আল্লাহ বলেছেন কোরআন শুরুতেই বলেছেন ভুল ত্রুটি তো দূরের কথা। যালিকাল কিতাব লা রাইবা ফি, একটা সুন্দর লেশ মাত্রা এই কোরআন পাকে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে ভুলবার করার জন্য বিশ্বের বিভিন্ন বড় বড় নামি দামি পণ্ডিতরা তারা রিসার্চ চালিয়েছেন। কত ডাক্তার, কত মাস্টার, কত উকিল, কত ব্যারিস্টার, কত মন্ত্রী, কত মহাদয়, কত পুলিশ, কত মিলিটারি কোরআনে ভুলবার করার জন্য রিসার্চ চালিয়েছে, গবেষণা চালিয়েছে। দেখতে দেখতে কোরআনের বয়স 1000 বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে হাদিসের বয়স 1000 বছর হয়ে গিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহর কোরআন নবীর হাদিসের ভিতরে একটা ভুল বার করতে পারেনি। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা আমার দিকে লক্ষ্য করো, যে কথা বলছিলাম হযরত নবী ঈসা রুহুল্লাহকে মার্ডার করবে বলে তারা করেছেন। আল্লাহ পাক ভেতর দিয়ে ফেরেশতাদের দিয়ে গার্ড করে রেখেছেন। এবার ওরা বাইরে খেলছে, ফেরেশতাদের সঙ্গে কখনো পাল্লা দেওয়া যায় না। আল্লাহ তাদের অনেক ক্ষমতা দান করেছেন। এবার বাইরে থেকে বেঈমান কাফের বেদিনের দল তারা দরজায় ধাক্কা মারছে, ওরা ঠেলে খুলতে পারে না। আল্লাহ পাক বলল মাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা যত বুদ্ধি ধরো, যত চালাকি করো না বান্দা, আমি আল্লাহ আমার যুক্তি বুদ্ধির কাজে তোমরা এটে উঠতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল বল, জিবরাইল জলদি চলে যাও, আমার নবী ঈসাকে শূন্য আকাশে তুলে দাও। হযরত জিবরাইল চলে এলেন, ঈসা পয়গম্বরকে ওই ঘর থেকে শূন্য আকাশে তুলে নিলেন। আল্লাহ হেফাজত করলেন। ঈসা নবী যখন আকাশে চলে গেলেন, ঈসা নবীকে যখন আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলল, ফেরেশতারা আর দরজা ঠেলতে হবে না, দরজা ধরতে হবে না। এবার ভাইয়া আমার ওরা যখন দরজা ঠেলাঠেলি করে যখন খুলছে না, খুলতে পারছেন না, ওদের একজনকে বলল তুমি ওপর দিয়ে ছাদ ভেঙে ভেতরে ঢোকো, তাহলে ঈসাকে মার্ডার করতে পারবে। ও যখন ছাদ ভেঙে ভেতরে ঢুকতে গিয়েছে, তার আগে আল্লাহ পাক জিবরাইল ফেরেশতা মাধ্যমে ঈসা নবীকে উপরে তুলে নিয়েছেন। আর যে লোকটা ছাদ ভেঙে ভেতরে ঢুকেছিল ওই মানুষটাকে আল্লাহ পাক একেবারে দ্বিতীয় ঈসা বানিয়ে দিয়েছেন। ঈসার রূপে রূপান্তরিত করে দিয়েছেন, ঈসার চেহারা মতো অবিকল করিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ কি নাই করতে পারেন। এবার যখন ঈসা নবী উপরে চলে গিয়েছেন, আল্লাহ ফেরেশতাদের বললেন আমি ঈসাকে তুলে নিয়েছি, আর দরজা ভেতর থেকে ঠেলতে হবে না, তোমরা সরে এসো, আমি আল্লাহ এবার একটা ফাইনাল খেলা দেখাবো। এবার ফেরেশতারা যেই দরজা ঠেলে দিয়েছেন, ওরা বাইরে থেকে যেই ঠেলেছে আর ভাইজান দরজা খুলে গিয়েছে। আর যে ব্যক্তি ছাদ ভেঙে ভেতরে ঢুকেছিল
ওকে আল্লাহ পাক দ্বিতীয় ঈসা বানিয়ে দিয়েছে। ওরা ওই মানুষটাকে ঈসা নবী ভেবে ওটা মার্ডার করে দিচ্ছে। ওকে যখন ওরা মার্ডার করছেন, ও বলছে আমি তোমাদের দলের লোক, আমাকে তোমরা মেরো না, আমি শ্বাস ভেঙে ভেতরে ঢুকেছি। এরা বলে না না না, তুই হচ্ছে আমাদের ঈসা নবী। এই বলে ওরা ওই মানুষটাকে মার্ডার করে দিল। কিন্তু আল্লাহ পাক তার আগে ঈসা নবীকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বুদ্ধির কাছে কেন বুদ্ধি চলবে বাবা? আল্লাহর জ্ঞানের কাছে কেউ পারবে? আল্লাহ বলছে বান্দা মা কারু মা কার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। যত বুদ্ধি ধরো, যত চালাকি করো বান্দা, আমি আল্লাহ, আমার চালাকির সঙ্গে তোমরা কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তে আল্লাহ ঈসা নবীকে হেফাজত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। सब रोज उनका तसव्वुर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तसव्वुर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका शाहाना, ये फनाअत नहीं है तो फिर और क्या है। तुम्हें दोनों आलम की मुख्तार आला, तुम्हें दोनों आलम की मुख्तार आला, कि कौनैन जिनको बुलो बुलाया, मगर है बिछानों पे टूटी चटाई, ये फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली आला वाला आले सय्यदना। ओ पाथरों के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। पत्थरों के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। तड़पतू को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली आला मौलाना मुहम्मद आले सय्यदना। আমার দিনদার ইমানদার ভাই, আল্লাহ পাক বিনাই করতে পারে। কোরআন বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ, আমার শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক যে কথা বলছিলাম এটা বলেই আমি দোয়া করে দেব, আমার দিকে লক্ষ্য করো। আর আমি বেশি রাত করব না, বলতে বলতে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো সালাম কিয়াম দোয়া মোনাজাত বাকি। আমার ভাই জানে এটা
এটা বলি আমি শেষ করব আমার দিকে মন দ্বারা। আল্লাহ পাক যাকে বিনা বাপে পয়দা করেছিলেন তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। হযরত মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব সুন্দরী ছিলেন। तमाम পৃথিবীর ভিতর থেকে আল্লাহ পাক দুইটো ছেলেকে বিশ্ব সুন্দর করেছেন, দুটো যুবক ছেলেকে আল্লাহ বিশ্ব সুন্দর করেছেন। तमाम পৃথিবীর ভিতর থেকে এই দুটো ছেলে হচ্ছে বিশ্ব সুন্দর। চারজন নারীকে আল্লাহ বিশ্ব সুন্দরী করেছেন। এই চারজন নারীর ভিতরে একজনা ছিলেন ঈসা নবীর আম্মা যার নাম হযরত মা মারইয়াম আলাইহাস সালাম। এই দুটো যুবক ছেলে বিশ্ব সুন্দর। এই দুটো যুবক ছেলের পাশে পৃথিবীর কোন যুবক ছেলে ঘেঁষতে পারবে না। বিশ্ব সুন্দরের নাম হচ্ছে ভাইয়ান আমার হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীকে আল্লাহ বিশ্ব সুন্দর করেছিলেন। ইউসুফ নবীর কথা 12 পারা সূরা ইউসুফের মধ্যে বলা হয়েছে। ইউসুফ নবীর কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল জুলাইখা। সেই ঘটনা আল্লাহ 12 পারা কোরআন পাকে সূরা ইউসুফের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। লম্বা ঘটনা বলতে গেলে 2-4 ঘন্টা বলতে হবে, আমি সেদিকে বলতে চাচ্ছি না। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর করেছিলেন। ভাইজান আমার ইউসুফ নবীর প্রেমে জুলাইখা হাবুডুবু খেয়েছিল। আরেকজন যুবক ছেলেকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর করেছিলেন। তিনি হচ্ছেন দুনিয়ার বাদশা আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সুন্দর আর আমার নবীর সুন্দর, একটু ভালো করে লক্ষ্য করুন আমার দিকে মন দ্বারা। ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। আর মিশরের যুবক মেয়েরা বলতো, জুলাইখা তুমি একজন গোলাম চাকরের প্রেমে পাগল হয়ে গিয়েছো, তুমি একজন রাজরানী, তুমি একজন বাদশার বিবি, তুমি একজন চাকরের প্রেমে পাগল হয়েছো। ওই সময় জুলাইখা বলেছিল আমার গোলামটাকে তোমরা কি একবার দেখবে। আল্লাহ পাক এত রূপ যৌবন সুন্দর করেছিলেন ইউসুফ নবীকে, তাই পরীক্ষা করার জন্য বাদশার বিবি জুলাইখা বলেছিল ভাইজান আমি তোমাদের একবার আমার ওই গোলাম চাকরটাকে দেখাবো। ওই সময় মিশরের যুবতী সুন্দরীদের দাওয়াত করলো, তাদেরকে একসাথে নিমন্ত্রণ করে জুলাইখা খাওয়ালেন এবং ইউসুফ নবীকে দেখাবেন বলেছেন। প্রত্যেক মেয়ের হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছে, একটা করে লেবু দেওয়া হয়েছে। বলছে তোমরা এই লেবুটা কাটবে আর ইউসুফ নবীকে তোমরা দেখবে। একটা করে প্লেটে একটা লেবু দেওয়া হয়েছে আর একটা করে ছুরি দেওয়া হয়েছে। ইউসুফ নবীকে যখন এবার বার করা হয়েছে, জুলাইখা বললে এবার তোমরা ইউসুফকে দেখো আর লেবু কাটো। প্রতিটা যুবক সুন্দরী মিশরের মেয়েরা ইউসুফ নবীর রূপ যৌবন থেকে বেহুশে পাগল হয়ে গিয়ে ভাইজান আমার লেবু কাটার জায়গা সকলে হাত আঙুল কেটে ফেলেছিল। আর আমার আপনার নবীকে আম্মা জান আয়েশা বলেছিল আমার নবীকে বিশ্ব নবীকে যদি মিশরের মেয়েরা দেখতো ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে ফেলেছে, আমার আপনার নবী দয়ার নবীকে যদি দেখতো তারা কলিজা পর্যন্ত কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রূপ আল্লাহ দিয়েছিলেন। এই দুটো যুবক ছেলেকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর করেছিলেন। চারজন নারীকে আল্লাহ পাক বিশ্ব সুন্দরী করেছেন। এই চারজনের মধ্যে একজন হচ্ছে আমাদের আম্মা জান হযরত মা হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে আল্লাহ পাক আরেকটা নারীকে বিশ্ব সুন্দরী করেছিলেন, যার কথা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম, যার নাম হযরত মা মারইয়াম আলাইহিস সালাম। ঈসা নবীর আম্মা জান ভাইজান আমার হযরত মা মারইয়াম যুবতী সুন্দরী হয়েছে, অবিবাহিতা নারী। হযরত মা মারইয়াম বিয়ে শাদী হয় নাই। আস্তে আস্তে পেটটা উঁচু হচ্ছে, পেটটা যখন আস্তে আস্তে উঁচু হচ্ছে বড় হয়ে গেল, পেটে যখন বাচ্চা চলে এলো, ওই সময় মিশরের এবং সিরিয়ার বড় বড় মাতব্বররা মোড়লরা ডেকে বলল, হে মারইয়াম সত্যি করে তুমি বলো কার সঙ্গে তুমি নোংরা কাজ করেছো একবার বলো, কোন ছেলের সঙ্গে তুমি খারাপ কাজ করেছো একবার বলো। ওই সময় মা মারইয়াম বলল আমি তো কোনো কারোর সঙ্গে কোনো খারাপ কাজ করি না, খারাপ কাজ তো দূরের কথা আমার বডিতে কোনো যুবক ছেলে কাজ পর্যন্ত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
একজন নবীর মা, তিনি তো কখনো মিথ্যা বলতে পারেন? ইনি সত্যি কথাই বলছেন, কিন্তু দেশের মানুষরা বিশ্বাস করছে না, মোড়ল মাতব্বররা বিশ্বাস করছে না, বলছে মিথ্যা কথা বলছে। কার সঙ্গে সর্বনাশ করেছে বলো, যার কারণে তোমার পেটে বাচ্চা এসেছে? হযরত মা মারিয়াম এক কথা বলছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার শরীরে কেউ টাচ করে ঘটনা ঘটাচ্ছেন, কথা বলে আল্লাহ। আল্লাহ তো অঘটন ঘটাচ্ছেন, পৃথিবীর মানুষকে একটা নিদর্শন দেখাবেন বলে, যে আমি যে তোদের খালেক, আমি যে তোদের মালিক, আমি যে তোদের আল্লাহ, আল্লাহ আমার শক্তি ক্ষমতা পাওয়ার কতটা একটু দেখ। তাই দেখাবার জন্য আল্লাহ পাক বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই অঘটন আল্লাহ ঘটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পাওয়ার কতটা দেখ, আমি আল্লাহর ক্ষমতা কতটা দেখ। মোড়ল মাতব্বররা, গ্রামের মোড়ল মাতব্বররা ডেকে বলছে, সত্যি করে বলো মা মারিয়াম একই কথা বলছে, আমার দ্বারা কোনো খারাপ কাজ হয়নি, হবে না। এই যেই বলেছেন ভাইজান আমার, গ্রামের মোড়ল মাতব্বররা যুক্তি বুদ্ধি করে বলল, মারিয়ামকে আর গ্রামে থাকতে দেওয়া যাবে না, পাড়ায় থাকতে দেওয়া যাবে না, মারিয়ামের চরিত্র খারাপ, ও দেখা দেখি আমাদের মেয়েরাও সব খারাপ হয়ে যাবে। এই না চিন্তা ভাবনা করে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে 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 ভাইজান আমার গ্রাম থেকে বার করে তাড়িয়ে দিলাম। আস্তে আস্তে হযরত ঈসা নবী দুনিয়ায় আসার সময় হয়ে যাচ্ছে। এবার মারিয়াম সিরিয়ার একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেল, জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে গাছতলায় বসে বসে রোনা জারি করে, গাছতলায় বসে বসে আল্লাহ তাআলার কান্নাকাটি করে, আর আল্লাহকে হাত তুলে বলে, আল্লাহ আমি মারিয়াম কোনো অন্যায় করিনি, তা দুনিয়ার মানুষ সবাই যদি বলে আমি কখনো বিশ্বাস করব না, আমি অন্যায় করেছি না করিনি এটা তুমি ভালো জানো আল্লাহ, তুমি এই অঘটন ঘটিয়েছো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এখন আমার বাচ্চা দুনিয়ায় আসার সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে, আর কয়েকদিন বাদে আমার বাচ্চা হবে আল্লাহ। এই জঙ্গলে এখানে কোনো হসপিটাল নাই, নার্স নাই, ডাক্তার নাই, কিছুই নাই, এখানে আমার কে ধন্যী ধাত্রী কাজ কে করবে আল্লাহ। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ আমার বান্দি মারিয়াম, যার কেউ নাই তার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দি মারিয়াম, কোনো চিন্তা করতে হবে না, কোনো ভয় করতে হবে না, আমি আল্লাহ পাক তোমার সব দায়িত্ব কাঁধে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা মারিয়াম বললেন, আল্লাহ পাক এখানে আমার এই বাচ্চার কাজকে সমাধান করবে। আল্লাহ বলে, কোনো চিন্তা না মারিয়াম, আমি আল্লাহ তোমার সাথে আছি। বলছে এই বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাক জান্নাত থেকে 4 জন নবীর বিবিকে পাঠিয়ে দিয়েছে, জান্নাত থেকে 4 জন নবীর বিবিকে আল্লাহ পাক ওই মিশর সিরিয়া জঙ্গলে মা মারিয়ামের কাছে পাঠিয়ে দিয়েছে। তারা এসে শুধু একবার বলল, মারিয়াম চোখ দুটো বন্ধ করো। হযরত মা মারিয়াম চোখ দুটো বন্ধ করলেন, কয়েক সেকেন্ডের ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব করতে পারে না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী মারিয়ামের কোলে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে না বাবা। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ায় চলে এলেন। আম্মা জান মারিয়াম যখন ঈসা নবীকে যখন জন্মগ্রহণ করালেন, পেটটা খালি হয়ে গিয়ে এবার ক্ষুধা লেগে গিয়েছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না। ওই সময় আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক এখন আমার খুব ক্ষুধা লেগেছে, আল্লাহ পাক এখানে এখন আমার খাদ্যর দরকার, আমি কি খাবো একবার বলো। আমার আল্লাহ মারিয়ামকে ডেকে বললেন, হে আমার বান্দে মারিয়াম, তুমি যেই জায়গায় বসে আছো ওখান থেকে সামনের দিকে একটু লক্ষ্য করো, নজর করো, তুমি একটা গাছ দেখতে পাবে। আম্মা মারিয়াম চেয়ে দেখলেন, একটা গাছ দেখা যায়। আল্লাহ বললেন, মারিয়াম কোন গাছ তুমি দেখতে পাচ্ছ কিনা একবার বলো। ঈসা নবীর আম্মা মারিয়াম বলল, হ্যাঁ রব্বি আল্লাহ, একটা মরা খেজুর গাছ দেখতে পাচ্ছি আল্লাহ। আমার আল্লাহ বললেন, মারিয়াম গুটি গুটি পায়ে আস্তে আস্তে গিয়ে ওই মরা খেজুর গাছের একটা পাতা বেললে ধরে তুমি একটু নাড়া দেবে, আমি আল্লাহ পাক আমার মহান কুদরতি শক্তি তুমি দেখতে পাবে। আম্মা মারিয়াম আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়ে ওই মরা খেজুর গাছের কাছে একটা পাতা ধরে যেই নাড়া দিয়েছে, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইজান আমার একেবারে টাটকা তাজা রসালো খুরমা খেজুর ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে একেবারে গাছের তলাটা পিছিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আম্মা মারিয়াম টাটকা তাজা পাকা পাকা খাজুরগুলো জান ভরে খেলেন। খাজুর খেয়ে পেটটা এবার ভর্তি হয়ে গিয়েছে। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, এবার আমার পানির পিপাসা লেগেছে, আল্লাহ পাক, আমি পানি পান করব আল্লাহ পাক। আর আল্লাহ বললেন, মারিয়াম, যে জায়গায় তুমি বসে আছো ওই জায়গায় তোমার ডান পায়ের বুড়মো দিয়ে একটু জমিনে আঘাত করো, একটু মাটিতে আঘাত করো, আমি আল্লাহ পাক আমার মহান কুদরতি শক্তি তুমি দেখতে পাবে। আম্মা মারিয়াম একবার পা দিয়ে মাটিতে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জমিনকে ফাটিয়ে দিয়ে মাটিকে ফাটিয়ে দিয়ে একেবারে মিনারেল ওয়াটার ঠান্ডা পানি জমিন থেকে আল্লাহ বার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা মারিয়াম ঠান্ডা পানি জান ভরে পিয়ে খেলেন। পানি খেয়ে খাজুর খেয়ে জানটা আরাম হলেও জানটা শান্তি লাগলো। আল্লাহ বললেন, মারিয়াম বলো আর কি লাগবে একবার বলো। বলে, এখন তোমার জানটা কেমন লাগছে বলো। মারিয়াম বলল, আল্লাহ পাক আমার শরীরটা সুস্থ লাগছে আল্লাহ। আর আল্লাহ বললেন, মারিয়াম আমি আল্লাহ তোমাকে হুকুম করছি, যারা তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, তোমার নামে দুর্নাম বদনাম দিয়ে মোড়ল মাতব্বররা, যারা তোমার দেশ থেকে গ্রাম থেকে যারা তোমার তাড়িয়ে দিয়েছে, হে মারিয়াম ওই কচি বাচ্চা ঈসাকে নিয়ে এখন তুমি কোলে করে নিয়ে এখন ভাই জাকারিয়া কিছু জানে না, খবর রাখে না ভাইজান আমার। প্রতিদিনের নয় ফজরের নামাজ বাদে যেই দিন ভাইজান আবার দিনের দাওয়াতের কথা যেই বলেছেন, আর ওরা 500 যুবক রেডি হয়েছিল। 500 যুবক এবার জাকারিয়া নবীকে মার্ডার করবে বলে তাড়া করেছে, ধাওয়া করেছে। জাকারিয়া নবীর বয়স তখন 70 বছর। যে সমস্ত ছেলেরা তাড়া করে নিয়ে যাচ্ছে এদের বয়স হচ্ছে 25 থেকে 30 বছর। 25 থেকে 30 বছরের ইয়ং ছেলেরা জাকারিয়া নবীকে মার্ডার করবে বলে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। আর আল্লাহর নবী জাকারিয়ার বয়স তখন 70 বছর। আল্লাহর নবী জাকারিয়া যত এগিয়ে যায়, যত দৌড়ে যায়, ইয়ং ছেলেদের থেকে আরো আগে আগে রাস্তা পেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাকারিয়া দৌড়াতে দৌড়াতে 8 মাইল রাস্তা দৌড়ে গিয়েছেন। 8 মাইল রাস্তা দৌড়ে যাওয়ার পরে ভাইজান আমার 4 রাস্তার মোড়ে যে হাজির হয়েছেন। সোজা শটন চলে গিয়েছে একটা রাস্তা, ডাইনে একটা বামে একটা, এই 4 রাস্তার মোড়ে যে জাকারিয়া নবী হাজির হয়েছেন। 8 মাইল রাস্তা দৌড়েছেন, সমস্ত জামা গেঞ্জি লুঙ্গি ঘামে যারে যার হয়ে ভিজে যারে যার হয়ে গিয়েছেন। জাকারিয়া নবী 4 রাস্তার মোড়ে যে চিন্তা করছেন, ডাইনে যাব না বামে যাব, সামনে যাব না পিছনে যাব। ওই তো আমার পিছনে ওরা ছুটে আসছেন, আমাকে দেখলে এখনই মার্ডার করে দেবে। আমার 30 বছরের ছেলেটা পা ফাড়া এতিম হয়ে যাবে। জাকারিয়া নবীর ছেলের বয়স তখন 30 বছর। জাকারিয়া নবীর ছেলের নাম ছিল ইহইয়া নবী। তিনিও তখনও নবী হননি, পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন। আমি বুড়ো মানুষ, বৃদ্ধা মানুষ, 70 বছরের বৃদ্ধা, আমি নবী জাকারিয়া এত বেশি দূর দৌড়াতে পারবো না। ওরা তো 500 ছেলে দৌড়ে আসছেন, আমাকে পেলেই মার্ডার করে দেবে। আমার ছেলে ইহইয়া এতিম হয়ে যাবে, জীবনে আমাকে আর বাপ বলে ডাকতে পারবে না। এই চিন্তা ভাবনা করতে করতে ডান দিকের দিকে যেই নবী জাকারিয়া তাকালেন, দেখলেন একটা বড় বড় বৃক্ষ গাছ দাঁড়িয়ে আছে, বিরাট বড় একটা মোটা গাছ ডান দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জাকারিয়া চিন্তা করলেন, হাত দৌড়ে লাভ নাই, এই যে গাছটা দাঁড়িয়ে আছে দেখে এই গাছের কাছে যে একটু সাহায্য চেয়ে দেখে এই গাছটা আমাকে থাকার জায়গা দেয় কিনা। নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়া আল্লাহর মাহমুদ প্রেমিক বান্দা বান্দীদের কথা, আল্লাহর পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে তার ডাকে তারা সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকুল্লা শাইইন আনফাউন নাস, আল্লাহ পাক পৃথিবীতে যত কিছু বানিয়েছেন, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা হাওয়া লোহা আগুন পানি গাছপালা জীবজন্তু জানোয়ার, হাজার হাজার পাহাড় পর্বত নদ নদী সাগর সমুদ্র আসমান জমিন লৌহ কালাম, যা কিছু আল্লাহ বানিয়েছেন সব আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহ আমার হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন মান কানা লিল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, পরেই নবী বললেন কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। আল্লাহ যখন বান্দার হয়ে যাবে, तमाम পৃথিবীতে যত
সৃষ্টিজীব আছে ওই বান্দার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়াদের কথা আল্লাহর পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে তাদের ডাকে সাড়া দেয়। তাই জাকারিয়া নবী চিন্তা করলেন আর বেশি দৌড়ে দরকার নাই, এই গাছটার কাছে একবার সাহায্য চেয়ে দেখে। তাই তিনি গাছটার কাছে গিয়ে বললেন, এই গাছ একটু ফেটে ফাঁকা হয়ে যা, আমি আল্লাহর নবী জাকারিয়া, আমাকে তোর ভেতরে থাকার একটু জায়গা দেবে। যেই বলেছেন বলার সঙ্গে সঙ্গে বিরাট বড় একটা মোটা গাছ ফেটে ফাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী জাকারিয়া যখন গাছের গুঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন, ওই সময় শয়তান ইবলিস সঙ্গে সঙ্গে কোথায় ছিল? যুবক ছেলে চেহারা ধরে জাকারিয়া নবীর সামনে এসে হাজির হয়েছেন। শয়তান ইবলিস যুবক ছেলে চেহারা ধরে জাকারিয়া নবীর সামনে এসে হাজির হয়েছেন। এসে বলছে, চাচাজি একটা কথা, আপনি যে জাদু মন্ত্র দ্বারা এই মোটা গাছটা ফাটিয়ে ফেলেছেন, গাছের মধ্যে ঢুকে যাচ্ছেন, ওই জাদু মন্ত্র আমাকে শিখিয়ে দিতে হবে। আমি দূর দূরান্ত ক্লান্ত পথিক, আমি যদি কোনো বিপদে মুসিবতে পড়ে যাই, ওই জাদু মন্ত্র সেদিন পাঠ করব। শয়তান ইবলিসের চিন্তা ভাবনা, কথা বলতে বলতে জাকারিয়া নবীকে ধরে রাখা, দলের লোকজনেরা ছুটে আসতে ওনাকে দেখতে পেলেই মার্ডার করে দেবে। শয়তান ইবলিস খুশি হয়ে যাবে। তাই জাকারিয়া নবী বুঝতে পারলেন এই যুবক ছেলেটা আমাকে বিপদে মুসিবতে ফেলতে চাইছে। সেই জোর করে তিনি গাছের মধ্যে ঢুকে গিয়েছেন। জোর করে জাকারিয়া নবী যখন গাছের মধ্যে ঢুকে গিয়েছেন, সঙ্গে সঙ্গে গাছ হেফাজত করে নিয়েছে। গাছ জোড়া লেগে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ জোড়া লেগে গেল বটে, কিন্তু জাকারিয়া নবীর কাঁধে ছিল একটা চাদর। ওই চাদরে একটা কোণা গাছের গায়ে ঝুলতে শুরু করেছে। এবার 500 যুবক দৌড়াতে দৌড়াতে ওই চার রাস্তার মোড়ে এসে হাজির হয়েছে। শয়তান ইবলিস গাছতলায় বসে বসে তাসবিহ টিপছে। চার রাস্তার মোড়ে 500 যুবক এসে হাজির হয়েছে। শয়তান ইবলিস যুবক ছেলে চেহারা ধরে বসে বসে তাসবিহ টিপছে। 500 যুবক দেখে বলল, যুবক ভাই, এইখানে কোন বুড়ো মুরব্বিকে দেখেছিলে কিনা একবার বলো, আমাদের নবী জাকারিয়াকে দেখেছিলে কিনা একবার বলো। শয়তান ইবলিস বলল, কে তোরে জাকারিয়া নবী চিনি না, জানি না। একজন বৃদ্ধ মুরব্বি মানুষ এসে গাছের কাছে বলল, গাছ রে ফেটে ফাঁকা হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে গাছ ফেটে ফাঁকা হয়ে গেল। ওই মুরব্বির কাঁধে ছিল একটা চাদর, চাদরের কোণা আমি টেনে ধরে রেখে দিয়েছিলাম। উনি আমাকে জাদু মন্ত্র শেখাতে চাই নাই, জোর করে গাছের মধ্যে ঢুকে গিয়েছে। গাছ জোড়া লেগে গিয়েছে বটে, কিন্তু ওই বৃদ্ধা মুরব্বির কাঁধে একটা চাদর ছিল। ওই চাদরটা গাছের গায়ে ঝুলতে শুরু করে দিয়েছে। এখন চাদর দেখলেই তোমরা চিনতে বুঝতে পারবে তোমাদের নবী জাকারিয়া না অন্য কেউ। ওরা বলল, যুক্তি বুদ্ধি খারাপ না। নবী জাকারিয়া যখন সকালবেলা আমাদের দেশে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহর নবী জাকারিয়ার কাঁধে একটা চাদর ছিল। চাদর পরীক্ষা কর, সেই চাদর না অন্য চাদর। 500 যুবক গাছের গোড়াটা গোল করে ঘিরে নিয়েছেন। ভাইজান আমার, গোল করে রাউন্ড দিয়ে ঘিরে দাঁড়িয়ে গিয়েছেন। জাকারিয়া যেন পালিয়ে আমাদের কাছ থেকে পালিয়ে না যেতে পারে। 500 যুবক ওই গাছের গোড়াটা গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। এবার ওরা চাদর পরীক্ষা করে বুঝতে পারল একই চাদর। জাকারিয়া নবীর কাঁধে যে চাদর ছিল সেই একই চাদর। ওরা বলছে, জাকারিয়া গাছের মধ্যে ঢুকছো মানে আমাদের উপকার করছো। তুমি যদি আরো 10 মাইল দৌড়াতে আমাদের দৌড়াতে হতো, আমরাও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেতাম। গাছের মধ্যে ঢুকছো মানে আমাদের উপকার করছো। এই না বলে তারা ভাইজান আমার 500 যুবক গাছের গোড়াটা রাউন্ড দিয়ে ঘিরে নিয়েছে। এবার যুক্তি বুদ্ধি করে ধারালা লম্বা করা নিয়ে আসতে গিয়েছেন। ওরা বাইরে বসে বসে যে যুক্তি বুদ্ধি করছে, আল্লাহর নবী জাকারিয়া গাছের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 যুবক যুক্তি বুদ্ধি করে ধারালা লম্বা করা নিয়ে এসেছে। ভাইজান আমার, ধারালা লম্বা করা নিয়ে বাদ জাকারিয়া নবীকে ভাইজান আমার মাদার করবে। চলতে শুরু হয়ে গেছে। টানতে করাত চলতে চলতে যখন জাকারিয়া নবীর মাথার মগজের সামনে করাত চলে এসেছে, ওই সময় আল্লাহর পয়গম্বর নবী জাকারিয়া কেঁদে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও।
যেই বলেছেন আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছেন, জেগে গিয়েছেন, তার কারণ হচ্ছে জাকারিয়া নবী এই জায়গায় একটা ভুল করেছিলেন। আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আল্লাহর একটা সামান্য সৃষ্টিজীব গাছের কাছে সাহায্য চেয়েছিল, এই কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ পাক ডেকে বললেন, আমার নবী জাকারিয়া, একবার যদি তুমি শব্দ উচ্চ করো, তোমার নবীর খাতা থেকে নামটা কেটে বাদ দিয়ে চির জাহান্নামী বানিয়ে দেব। এ আমার নবী জাকারিয়া, তুমি একজন নবী পয়গম্বর হয়ে এই বিশ্বাস কি তোমার মনে ছিল না? তুমি তো কোনো সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ তোমাকে নবী পয়গম্বর বানিয়েছি। তুমি একজন নবী হয়ে আমি আল্লাহ আমার কাছে সাহায্য না চেয়ে আমার একটা সামান্য সৃষ্টিজীব গাছের কাছে সাহায্য চাইলে, আমি আল্লাহ আমার কাছে যদি সাহায্য চাইতে আমি আল্লাহ তোমাকে কি বাঁচাতে পারতাম না? এই বিশ্বাস তোমার অন্তরে ছিল না। আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গিয়েছি। এখন আমি আল্লাহ পাক তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার বডিটা দুটো তক্তা বানাবো। আমি আল্লাহ পাক তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার বডিটা দুটো তক্তা বানাবো। এ জাকারিয়া, তুমি যদি বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেব, মরণের পরে চির জাহান্নামী করে দেব। এখন আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ আমাকে তুমি বেশি ভালোবাসো না তোমার প্রাণটাকে বেশি ভালোবাসো? আমি আল্লাহ ভালো করে যাচাই করব। যদি তুমি আমি আল্লাহ আমাকে ভালোবাসো তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার বডিটা দুটো তক্তা বানাবো। আর যদি তুমি তোমার প্রাণটাকে ভালোবাসো আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব বটে, তবে তোমাকে চির জাহান্নামী করে দেব। এখন তুমি কোনটা চাও একবার বলো। আল্লাহর নবী জাকারিয়া কাঁদতে কাঁদতে বলেছেন, আল্লাহ পাক জাহান্নামে যাওয়া যাবে না, জাহান্নামের কঠিন আযাব সহ্য করা যাবে না। আল্লাহ, ও আল্লাহ পাক, তুমি যাতে রাজি আমি নবী জাকারিয়াও তাতে রাজি। তাই আল্লাহ নবী জাকারিয়ার বডিটা বেঈমানেরা বরাত টানতে টানতে দুটো তক্তা বানিয়ে দিয়ে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আমার বক্তব্য আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু জান খুলে মনে খুলে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমা জিকির করেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। बेशक दुआले मंजूर दुआ करना, जब वक्त नज़ारे आए आका दीदारे आता करना, दीदारे आता करना। मैं कब्र अंधरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तूबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ारे आए आका दीदारे आता करना।
আলে সাইয়্যিদিনা আমাদের ইমানদার ভাই সে আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলো বাকি যে কটা দিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক বলনে ওয়ালা এবং শুননে ওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহুম্মা আমিন নবী রাসূলদের আল্লাহ পরীক্ষা করেছেন কথা বুঝছেন এই দিন এমনি প্রচার হয় আল্লাহ কি নাই করতে পারে কোরআন বলছে কোন ফায়াকুন শুধু আল্লাহ বলে কোন হয়ে যা ফায়াকুন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে যেমন জ্বলন্ত দৃষ্টান্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বিনা পাপে তৈরি করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আপনাদের বিশ্বাস হয় না অবশ্যই হতে হবে কথা ঠিক না না তো ঈমান থাকবে না এটা কোরআনের কথা আল্লাহ পাক ঈসা নবীকে বিনা বাপে বানিয়েছিলেন ঈসা নবীর কোনো বাপ ছিল কত বড় শক্তি ক্ষমতা পাওয়া আল্লাহ পাক এরকম একটা অঘটন পৃথিবীতে ঘটিয়েছে মা মারিয়ামের গর্ভে যে ছেলেটার বাপ নাই বিনা বাপে যে মেয়েটার বাচ্চা তাকে কি বলে জারক সংসার বলে না তাই নবীর ক্ষেত্রে আপনি এটা বললে আপনার কঠিন গুনাহ হবে বলা যাবে বেয়াদবি কথা বুঝতে পেরেছেন হযরত মা মারিয়ামের গর্ভে বিনা বাপে আল্লাহ পাক ঈসা নবীকে বানিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা ক্ষমতা দিয়েছিলেন প্রত্যেক নবী রাসূল পয়গম্বরদের আল্লাহ পাক নবী হিসেবে প্রমাণ করার জন্য খোদাই দেওয়া শক্তি ক্ষমতা পাওয়ার যাকে বলা হয় আরবি ভাষায় মুজিজা মুজিজা শব্দ হচ্ছে আরবি শব্দ বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অলৌকিক তাজ্য আশ্চর্যজনক ঘটনা তা প্রত্যেক নবীকে আল্লাহ নবী হিসেবে প্রমাণ করার জন্য দিয়েছেন নবীদের যে ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছেন তাকে বলা হয় মুজিজা ওলিদের যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাকে বলা হয় কারামত নবীদের কারামত নবীদের মুজিজা যেমন সত্য ওলিদের কারামত তেমন সত্য আমার ভাইজানেরা 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এত নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক সবথেকে বেশি পাওয়ার ক্ষমতা মুজিজা আল্লাহ যাকে দান করেছিলেন তিনি অন্য কেউ নয় তিনি হচ্ছেন আমার আপনার নবী আমার আপনার নেতা দিন দুনিয়ার বাদশা জানার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কিছু কম বেশি 4000 মুজিজা আল্লাহ দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ অন্য নবীদের আল্লাহ পাক 2 4টে 5টা করে দিয়েছেন কিন্তু আমার নবীকে আল্লাহ হাজার হাজার মুজিজা ক্ষমতা দিয়েছেন ঈসা নবীকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন তিনি মরা মানুষকে জিন্দা করে দেখাতেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ঈসা সাল্লাম পৃথিবীতে 33 বছর দিন প্রচার করেছিলেন এই 33 বছর তিনি দ্বীনের খেদমত করেছিলেন এই 33 বছরের ভিতরে মাত্র 9 জন মানুষ ঈসাকে নবী বলে মেনেছিল আর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হেদায়েত করলেন 950 বছর দিন প্রচার করলেন মাত্র 40টা মানুষ নূহকে নবী বলে মেনেছিল আর আমার আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 থেকে 63 এই 23 বছর নবুয়ত জিন্দেগিতে লক্ষ 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 সাহাবা হায়াত জিন্দা রেখে বিদায় নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর উম্মতের সংখ্যা কাল কিয়ামতের ময়দানে সবথেকে বেশি হবে ভাইয়া আমার আমি ওদিকে যাচ্ছি আমি যেটা বলতে যাচ্ছি ঈসা সাল্লামকে আল্লাহ পাক একটা মুজিজা দান করেছিলেন তিনি মরা মানুষকে জিন্দা করে দেখাতেন